ঘরের টাকা পাচ্ছে, যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে, প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিলে তৃণমূল করতে হবে খোলা মঞ্চে ফের হুমকি এক শাসক নেতার। এই হুমকির ভিডিও প্রকাশ্যে এসেছে ভাঙড়ের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাচ্ছের হোসেনকে বলতে শোনা গিয়েছে ঘরের টাকা পেলে তৃণমূল করতেই হবে। দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে তিনি মঞ্চে যখন একথা বলেন তখন তার পাশে ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূলের বিধায়ক তথা ভাঙড়ে দলের পর্যবেক্ষক শওকত মোল্লা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই আসরে নেমে পড়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের দাবি মানুষের ঘরের টাকা বিলি করে ভোট কিনতে চাইছে তৃণমূল। উল্লেখ্য এর আগেও একাধিক তৃণমূল নেতার মুখে এই ধরনের হুমকির কথা শোনা গিয়েছিল। নিন্দা জানায়, ধিক্কার জানায় কালকে যে মন্তব্য, যে বক্তব্য তিনি রেখেছেন। কারণ সাধারণ মানুষ তারা সরকারি বিভিন্ন পরিষেবা তারা নিজেদের পাওনা তারা পাবে, কিন্তু কিভাবে একজন রাজনীতির নেতা এই সমস্ত কথাবার্তা তার মুখ দিয়ে বার হয়, আমরা এর নিন্দা ধিক্কার জানাই। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে। অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে 2000 টাকার বালি 7000 টাকায় কিনতে হচ্ছে বলে অভিযোগ করছেন আবাস প্রাপকেরা। প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির দাবিও জানিয়েছেন অনেকে। বাড়ি করতে পারছে না কারণ আমাদের বালির প্রচুরই সমস্যা। কারণ হচ্ছে বালি আমরা নদীতে যদি আনতে যাই, ওখানে সেবিক দিয়ে আছে, সাইকেলে করে যদি আনতে যাচ্ছি তো সেবিকে বালি বস্তা নামিয়ে দিচ্ছে। 1,20,000 টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী, তা ধন্যবাদ তার জন্য, কিন্তু আমরা ওই 1,20,000 টাকার ভিতরে, ওই টাকার ভিতরে আমরা ঘর করতে পারছি না। ঠিক আছে, 7,000 টাকা গাড়ি দিচ্ছে ট্রাক্টারে, তাহলে ওই টাকার ভিতরে আমরা তো ঘর তো করতে পারছি না। সিমেন্টের দাম বেশি, রডের দাম বেশি, ইটের দাম বেশি, তাহলে ওই টাকার ভিতরে ঘর কি করে করবো?